my mama proud when they make their hands rain. Why to forgive me? I can't forgive them. You know my history, know what I did then, and what I do now, a whole lot worse. Heavy. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বলিউডের মহান ফ্লপ অ্যাক্টর রণবীর সিং এর নতুন একটা মুভি আসতেছে, যেটা ফার্স্ট লুক আজকে রিলিজ করা হয়েছে। তো আর আজকে বার্থডে, রণবীর সিং এর বার্থডে উপলক্ষে মানে টিজারটা রিলিজ করেছে। তো মুভিটার নাম হলো ধুরন্ধর হবো। ধুরন্ধর মুভিটা টিজারটা দেখলাম, দেখার পর ভাবলাম রিভিউ করে দিই। টিজারটা প্রথমে রণবীর সিং এর কথা বলি। রণবীর সিং এর যে লুক দেখা যায় এই টিজারের ভিতরে, চুল বড় বড়, একদম মেশিন গান হাতে নিয়ে ফায়ারিং করতেছে। তো টিজারটা খুব স্পিডে দেখাচ্ছে। প্রথমে ডায়লগ দিয়ে শুরু হয়, তারপরে পুরাটাই মানে একটা গানের উপরে মানে পুরো টিজারটা দেখা দেয়। টিজারের ভিতরে কাক কাক দেখলাম এটা বলি। রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, সরি অক্ষয় কুমার বলে, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল, আর সারা অর্জুন। সঞ্জয় দত্ত আজকাল কিন্তু বেশিরভাগই ভিলেনের রোল বেশি নিতেছে। আর অক্ষয় খান্নার তো কিছুদিন আগে একটা মুভি আসছিল না, সাবা সাবা, এটা কি রোল করছিল, একদম অস্কার লেভেলের কিন্তু রোল করছিল। কিন্তু ওকে এই মুভিতে আবার কিন্তু ভিলেনের চরিত্র দেখা যাবে। আর মাধবন তো জানোই শয়তান মুভিতে কি ধরনের রোল করছিল। তো আর মাধবন আছে। অর্জুন রামপালের ভিলেনের রোল খুব কম দেখা যায়, কিন্তু এই মুভিতে আমার মনে হয় ভিলেনের রোল। এটা কিন্তু একটা অ্যাকশন ক্রাইম থ্রিলার ফিল্ম হবো। আমার মনে হয় রণবীর সিং একটা কোনো ইন্ডিয়ান এজেন্ট, সে পাকিস্তানে যায়, পাকিস্তানে যাওয়ার পরে বোধহয় কোনো একটা গ্যাংস্টারের সাথে যোগ দেয়। তো টিজারের ভিতরে এমন কিছু একটা বোঝা গেল। তো এই মুভিটা যে বানাইতেছে ডিরেক্টরের নাম হলো, ডিরেক্টর আর রাইটারের নাম হলো তোমার হলো আদিত্য ধার। আদিত্য ধার কিন্তু এর আগে উড়ি মুভি করছে। উড়ি মুভির ডিরেক্টর কিন্তু আদিত্য ধার। কিন্তু এই বেচরা 6 বছর পরে কিন্তু এই ধুরন্ধর মুভিটা নিয়ে আসলো। উরি মুভিতে কিন্তু এমন একটা প্রমোশন করে নাই, কিন্তু ভালো একটা বক্স অফিস কালেকশন করছিল। তোমার 300 কোটি উপরে বাজেটের কালেকশন করছিল। তো এবার ধার মুভি, ধুরন্ধর মুভিটা কিন্তু ভালো একটা ভিএফএক্স ছাড়াছে, আমি দেখলাম যে হিসাবে টিজারের ভিতরে। তো ট্রেলারটা খুবই ভালো লাগছে। তো তোমরা যদি এই ট্রেলারটা না দেখো তাহলে দেখে নাও, কারণ দেখে তোমরা এই কমেন্ট করে দাও আমাকে যে টিজারটা তোমাদের কাছে কেমন লাগছে। আমার মনে হয় এই মুভিটা একটা রণবীর সিং এর জন্য গেম চেঞ্জার হবো। কারণ এই মুভি টিজার দেখে মনে হয় যে এই মুভিটা একটা হিট মুভি, 100% গ্যারান্টির সাথে বলা যায় হিট হবে। রণবীর সিং এর আগে, রণবীর সিংও কিন্তু 2-3 বছর ধরে কোনো মুভি আসতেছে না ওর। এর আগে রণবীর সিং আর রণবীর কাপুরের সাথে খুব কম্পিটিশন হয়েছে যে কে বেশি হাই লেভেলের অ্যাক্টর। কিন্তু রণবীর কাপুর তো অন্য ধরনের অ্যাক্টর, বর্তমান ওর ওর মতো অ্যাক্টর বলিউডে নাই। কিন্তু রণবীর সিং কিন্তু ধীরে ধীরে ডেবে গেছে। তো রণবীর সিং রণবীর রণবীর সিং এর জন্য এটা একটা কাম ব্যাক করার সময়। তো মুভিটা 5 ডিসেম্বরে রিলিজ হবো, এখনো বহুত সময় আছে। 5 ডিসেম্বরে কিন্তু আরো বহুত বড় বড় মুভি রিলিজ করার সম্ভাবনা আছে। তো তোমরা ট্রেলারটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর রিভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট